নয়ন বলেছে আমার হাজবেন্ডকে আপনাকে যদি আমি ডিভোর্স দেই তাহলে ওনাকে আমাকে বিয়ে করবে। আমাদের বিয়ের পর থেকে যে আমরা একসাথে 1 মাস আছি, তোমার বয়ফ্রেন্ডের কোনো সমস্যা নেই তো? না না, ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আর তাছাড়া আমি ওকে বলেছি আমাদের 1 মাস বিয়ে হলো, এখন পর্যন্ত আপনি আমার হাতটাও ধরেননি। আপনি এতটাই ভালো মানুষ। ঠিক আছে, আপনি প্লিজ তাড়াতাড়ি আমাদের ডিভোর্সের ব্যবস্থাটা করুন না। করবো, তুমি একদমই চিন্তা করো না। তুই তো নিজের বউকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে নিয়ে গেছিস, তোর কি একটু লজ্জা শরম বলে কিছু নেই? মা, আমি যদি না নিয়ে যাই তাহলে কে নিয়ে যাবে? নিতে হবে কেন? ওর বিয়ে হয়েছে না, তারপর ওকে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে কেন? তুই কি তোর বউকে একটু শাসন করতে পারিস না? জোর করে কি আর মানুষ ধরে রাখা যায়? তার মন পড়ে আছে অন্য একটা জায়গায়, আমি তাকে কিভাবে আটকে রাখবো? দুঃখ শোনার মানুষও যখন দুঃখ দেয় তখন পৃথিবীর কোনো দুঃখ আর দুঃখ মনে। অতীতে যাচ্ছিল সব ভুলে গেলেই তো হয়। এই মেয়ে, এই তোমার বিয়ে হয়েছে না? তোমার কি লাজ লজ্জা নেই? স্বামী আছে, ঘর আছে, সংসার আছে, এসব রেখে তুমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাও? মা, ওকে বকাবকি করছো কেন? তো বিয়ের আগে সবকিছু বলেছি, আর তোমরা বলেছিলে বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা বলেছিলাম ওইরকম প্রেম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বিয়ের আগে দুই একটা থাকে, কিন্তু তাই বলে বিয়ের পরে এইসব নোংরামি করতে হবে? বাবা, আমার ওয়াইফ কোনো নোংরামি করছে না। আমার ওয়াইফ তার ভালোবাসা মানুষের কাছে যেতে চায়, সংসার করতে চায়, এটা কোনো অপরাধ না। তাহলে তুই কি করবি শুনি? আমি ওকে ডিভোর্স দেবো। আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই, ওনার সাথে আমি আর সংসার করব না। সংসার না করার কারণ? উনি আমাকে মারধর করে, কথায় কথায় বকাঝকা করে, অনেক নির্যাতন করে। আপনি যে অভিযোগগুলো করতেছেন তার কি কোনো প্রমাণ আছে? আমার হাজবেন্ড তো পাশেই বসে, ওনাকে হ্যাঁ, ও একদম সত্যি বলেছে। আমি কাগজপাতি রেডি করি, কাগজপাতি রেডি করে ফোন দিলে আপনারা চলে আসবেন, ডিভোর্স হয়ে যাবে। থ্যাংক ইউ। তাহলে বাবা, বাবা? তোর মুখে বাবা ডাক শুনতে আমার ঘেন্না ঘেন্না। কেন? আমি কি করেছি? কি করলাম মানে? এই কি করলাম মানে? এত ভালো ছেলের সাথে তোর আমি বিয়ে দিলাম, সেই ছেলেকে এখন তুই ডিভোর্স দিতে যাচ্ছিস? হ্যাঁ বাবা, তুমি তো জানো আমি নয়নকে ভালোবাসি। কে? নয়ন? নয়ন? এই তুই জানিস ও কত বড় বেয়াদব? ও কত বেয়াদব তুই জানিস না? আমার সামনে মদ খেয়ে মাতলামি করছে। না না বাবা, ও এরকম ছেলে না। আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ও নেশা করা শুরু করেছে। আমি না নয়নকে কষ্ট দিয়ে ফেলেছি, ওর জীবনটা আর ধ্বংস হতে দেওয়া যাবে না বাবা। তাহলে তো স্বামীর কি হবে? হ্যাঁ, ও বয়ফ্রেন্ডের জীবনে জীবন, তার জীবন নিয়ে তোমাকে ভাবনায় থাকতে হবে, আর স্বামীর জীবন কিছু না। কিন্তু বাবা, আমার জীবনে আমার বয়ফ্রেন্ড আগে এসেছে, তারপরে স্বামী। আর তাছাড়া তোমার চাপে পড়ে আমি যে ভুলটা করেছি সেটার প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। যা মন চায় তাই কর। একটা বিষয় শুনে রাখ, সারা জীবনের জন্য আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। বাবা, আমি একটু রিশাদ অনেক ভালো মানুষ। ভালো মানুষের খারাপ হইতে সময় লাগে না, সাবধানে থাকো। যদি হাজবেন্ডের সাথে কোনো উল্টাপাল্টা কিছু হয় কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করবো না, কথাটা মনে রাখবা। আরে না না, কি যে বলো না তুমি। বুঝছি, সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে, সবসময় সাবধানে থাকবো। আর তো মাত্র কয়েকটা দিন। ঠিক আছে, ঘুমাও তাইলে। গুড নাইট। কি হয়েছে দেখি? হাত কেটে গেছে? আচ্ছা, আমি বরফ নিয়ে আসছি। এখানে বসো, এখানে বস। দেখি, তোমার তো অনেকখানি কেটে গেছে। আচ্ছা, তুমি বরফ দাও, আমি আসছি। কি হলো, সাইন করেন। তুমি সবসময় ভালো থেকো, যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে জানিও। তোমার সামান্য উপকার করতে পারলেও আমার খুব ভালো লাগে। আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা থাক। আপনি বিয়ের পর থেকে আমার যা যা উপকার করেছেন সেটা ঋণী আমি কখনো শোধ করতে পারবো, তারপর আবার উপকার করতে চান? শোধ করতে হবে না, বিচ্ছেদ হয়ে গেলেও আমি তো বললাম আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা থাকুক। আচ্ছা আসি, আমি এখান থেকে সরাসরি কাজে অফিসে যাবো, ওকে বিয়ে করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। উনি হচ্ছেন আমার বাবা। আসসালামু আলাইকুম। আসলে একটা অ্যাক্সিডেন্টের পর বাবা কিছু বলতেও পারে না, শুনতেও পারে। তুমি, আমি আর বাবা, আমাদের ছোট্ট একটা সংসার। কিন্তু তুমি তো বলেছিলে তোমাদের বাসায় নাকি কাজের বউ আছে, কোথায় উনি আজকে আসেনি? আসলে ওনাকে বিদায় দিয়ে দিস, তুমি আসবে তো তাই বিদায়। বাবার আমি এতদিন একা ছিলাম, ব্যাচেলর মানুষ, আমরা রান্না বান্না করার জন্য একজনকে দরকার হবে, কিন্তু এখন তো তুমি চলে আসো। ও যাক, টাকাগুলো কই? কি এই ব্যাগের মধ্যে নাকি? কি টাকা? কিসের টাকা? কিসের টাকা? তোমার কাবিনের টাকা। তোমার 10 লাখ টাকা কাবিন হয়েছিল, এখন তো ডিভোর্স হয়ে গেছে, টাকাগুলো কি দেয় নাই? কি আশ্চর্য, ডিভোর্সটা তো আমি দিয়েছি, তাহলে আমি কেন ওনাদের কাছে টাকা চাই? কেন চাইবে? এতগুলো টাকা তুমি এমনি এমনি রেখে চলে আসছো, তাহলে তোমাকে এনে আমার কি লাভ? তুমি তার মানে তুমি আমাকে টাকার জন্য বিয়ে করছো? তুমি আমাকে ভালোবাসো না নয়ন? জ্বালা, ভালো তো বাসি, কিন্তু টাকা, বুঝতেছো তুমি? টাকা। তোমার মতো বিবাহিত একটা মেয়েকে আমি বিয়ে করছি, কাজী অফিসে 10,000 টাকা খরচ করে আসলো, তুমি টাকা নিয়ে চলে আসলো। সে যে আমাকে ভালোভাবে ডিভোর্স দিয়েছে এটাই তো অনেক। তুমি যে আবার টাকার জন্য বসে থাকবে সেটা আমার জানা ছিল না। আচ্ছা, ভালো মানুষ তো, সমস্যা নেই, টাকা চেলে পাওয়া যাবে, বাদ দাও। এখন যাও রান্না করো, আমার ক্ষুধা লাগে। আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোর মতো মানুষ দেখিনি যে নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে গর্ববোধ করে।
আমি কখন গর্ব করলাম? সে আমার কাছে মুক্তি চেয়েছে আর আমি মুক্তি দিয়ে এসেছি, আর তো কিছু না। বজ্জাত মেয়েটা এরকম করবে জানলে কখনোই আমি আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে দিতাম না। রিয়া তো আগেই বলেছে, তোমরাই গুরুত্ব দাও, দোষ আসলে তোমাদের, তার না। কি হলো? হ্যাঁ আর একটু বাকি আছে, হয়ে যাচ্ছে। কি হলো বাবা? দেখে শুনে কাজ করতে পারো না? এমনিতে 1 ঘন্টার কাজ 3 ঘন্টা লাগায়, তার উপর আবার হাত খাই দিচ্ছে। তাড়াতাড়ি কাজ করো। নামো। নামবো মানে? তুমি এখানে ব্রেক করলে কেন? এটা তো রিশাদদের বাড়ি, এখানে আমাদের কি কাজ? তুমি তোমার এক্স হাজবেন্ডের বাসায় যাবে, গিয়ে বলবো তোমার কাবিনের সব টাকা তোমার চাই, টাকাগুলো নিয়ে তারপর আসো। কি তুমি কাবিনের টাকা নেওয়ার জন্য আমাকে এখানে নিয়ে আসছো? হ্যাঁ অবশ্যই, তোমাকে তো আমি আগেই বলছি যে আমার টাকাগুলো দরকার। যাও যাও তাড়াতাড়ি যাও, 10 লক্ষ টাকা কিন্তু বুঝে শুনে নিয়ে আসবা, ঠিক আছে? যদি ক্যাশ না থাকে তাহলে চেক নিয়ে আইসো, ওকে? তুমি আসো, ভিতরে আসো। তুমি এই বাড়িতে কেন এসেছো? যে বয়ফ্রেন্ডের সাথে চলে গিয়েছিলে সে কি তোমাকে তাড়িয়ে দিয়েছে নাকি লাথি মেরে বের করে দিয়েছে? না না, তা কেন হবে? আসলে আমি এখানে এসেছি একটা কাজে। মা, না জেনে না শুনে কেন উল্টাপাল্টা কথা বল? ওকে আমাদের বাসায় আসতে পারে না? না পারে না, ওর সাথে তো তোর ডিভোর্স হয়ে গেছে, তাহলে ওই বাড়িতে কেন আসবে? এই বাড়ির সাথে ওর কোনো সম্পর্ক নেই, যে সম্পর্ক ছিল সব ও নিজে শেষ করে দিয়ে গেছে। সম্পর্ক শেষ হয়ে গেছে তো কি হয়েছে? এই জন্য এখানে আসতে পারবে না, এটা কেমন কথা? রিয়া তুমি বলো। কথাটা যে কি করে বলবো? সমস্যা নেই, বলো। ঠং দেখে বাঁচি না। মা প্লিজ তুমি বলো। আমি এখানে এসেছি টাকা নিতে। আমার বর্তমান স্বামী আমাকে টাকা নিতে পাঠিয়েছে। কিসের টাকা? কিসের টাকা নিতে আসছো তুমি? আমি কাবিনের টাকা নিতে এসেছি। আমাদের তো এখন ডিভোর্স হয়ে গেছে, এই টাকাটা আমার প্রাপ্য, আমি সেই টাকাটাই নিতে এসেছি। কত বড় বাটপারমে চিন্তা করেছো? আমার সহজ সরল ছেলেটাকে ঠকিয়ে নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে, এখন আবার এসেছে কাবিনের টাকা নিতে। এই মেয়ে, তোর কি লজ্জা শরম বলে কিছু নেই? আল্লাহ তাআলা কি তোকে এত নির্লজ্জ করে দুনিয়াতে পাঠিয়েছে? মা তুমি আবার শুরু করেছো। নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। মা ওই কাবিনের টাকা ওর হক, অক্ত কি হচ্ছে? এরকম মেয়ের সাথে আবার কিসের হিসাব নিকাশ? তাই বলো টাকা তুমি ওকে দিবে না? না দেবো না, উল্টো ও ক্ষতিপূরণ দেবে। কি উল্টাপাল্টা কথা বলছো? রিয়া তুমি কিছু মনে করো না আমি কিছু মনে করিনি। আজ তাহলে আসি। কিছুক্ষণ থাকো। না থাকবে না, কিসের জন্য থাকবে? তাই মেয়ে, এই দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ যাও, যা বলছি। তুমি টাকা আনবে না? না আমি টাকা আনতে পারবো না। এমনকি আমি মামলাও করবো মামলা করবো না? না। টাকা আনবা না? না না, তুমি একটা ছোট লোক, তুমি টাকা চাইতে গিয়ে অনেক কথা শুনতে হয়েছে। আমি আর যাবো না। আমি ছোট লোক আর তোর ওই জামাই কি খুব ভালো? হ্যাঁ ভালো মানুষ, তুমি একটা অহংকারী লোভী, তোমার শুধু টাকার লোভ। যেই মানুষের মনটা ভালো তাকেই ভালো মানুষ বলে, আর উনি একটা ভালো মানুষ, তুমি না। দ্বিতীয়বার ভেবে চিন্তে কথা বলবি, এটা আমার বাসা। আরে তোর মতো বিবাহিত মেয়ে যে বিয়ে করছি এটাই তো তোর কপাল, তোর উপর তো দয়া করছি, এই দয়া নিয়ে বাইচা থাক। নয়ন, আমি তোমাকে ভালোবেসে সব কিছু ছেড়ে তোমার কাছে আসলাম, আর তোমার এই প্রতিদান। এটা তো কিছুই না, আরো দেখবি তোর ওই জামাইরে প্রতিদিন কল দিবি, যতদিন টাকা না দিবে ততদিন কল দিবি। টাকা আমার লাগবে, নাইলে এই 4 দেয়ালের ভিতরে তুই ঢুকতে পারবি, কথাটা মনে রাখবি। আপনার এই স্বামীকেও ডিভোর্স দিলেন? আপনি কিন্তু কয়েকদিন আগে বিয়েটা করেছেন। আচ্ছা আপনার এই যে বর্তমান স্বামী, ও কি আপনাকে মারধর করে? আসলে আমার ভাগ্যটাই খারাপ, আপনি ডিভোর্সের ব্যবস্থা করেন, আমি এই সম্পর্কটা রাখতে চাই না। হ্যাঁ চাইলে ব্যবস্থা করা যায়, আমরা তো ব্যবস্থা করার জন্যই বসি, কিন্তু তার আগে যে আপনার স্বামীর সাথে আমার একটু কথা বলতে হয়। না না, কোনো প্রয়োজন নেই, আমি আমার আগের স্বামীর কাছে ফিরে যেতে চাই। বলেন কি? জি, উনি আমাকে অনেক ভালোবাসেন, সেটা আমি বুঝতে পারিনি, তাই তো আমি আমার বর্তমান স্বামীকে ডিভোর্স দিয়ে ওনার কাছে গিয়ে মাফ চাইবো, যাতে উনি আমাকে মেনে নেন। ঠিক আছে, আমি বাতিল বাহারুন 2-1 দিনের মধ্যে কাগজপাতি সব রেডি করে ফোন দিলে চলে আসবেন, ঠিক আছে? জি ধন্যবাদ। কেমন আছেন? ভালো, আপনাকে ঠিক চিনলাম না। আমি আপনাকে চিনি, ভেতরে আসুন। আপনি কি রিশাতের কোনো আত্মীয় হন? আমি রিশাতের স্ত্রী। কিছুদিন আগে আমাদের বিয়ে হয়েছে। আমার নাম মিতু। সেটা আগেই আপনার কথা আমাকে বলেছে। আর রিশাত কোথায়? রিয়া তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ আগে। মিতুর সাথে তোমার পরিচয় হয়েছে? হ্যাঁ, ভীষণ মিষ্টি একটা মেয়ে। তুমি একা এসেছো কেন? তোমার হাজবেন্ডকেও নিয়ে আসতে। আসবো, পরের বার নিয়ে আসবো। ঠিক আছে। ও তোমার কাবিনের টাকাটা আমি রেডি করে রেখেছি। আর শোনো, তুমি কিন্তু আমার বাবা মার কথা একদমই কষ্ট পেও না। তুমি চাইলে এখনই টাকাটা নিয়ে যেতে পারো। না, আমার আর ওই টাকাটার দরকার নেই। কেন প্রয়োজন নেই? সেই টাকাটা তো তোমার হক। আজ তাহলে আসি। রিয়া তুমি এখানে কেন এসেছো সেটাই তো বললে না। মানে ওই যে কাবিনের টাকাটা, ওইটা আমার আর প্রয়োজন নেই, এটাই বলতে এসেছি। আসি তাহলে। তুমি চাইলে টাকাটা নিয়ে যেতে পারো। তুমি নিশ্চয়ই তোমার ভালোবাসার মানুষের সাথে অনেক ভালোই আছো, তাই না? তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি অনেক সুখে আছো। হ্যাঁ, আমি সত্যি অনেক সুখে আছি। দোয়া করবেন। অবশ্যই, তুমিও আমাদের জন্য দোয়া করো। আপনাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ আপনাদের সুখে রাখো। আজ তাহলে আসি। ঠিক আছে।